নমস্কার বন্ধুরা, ইনফিনিটক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে বারডোয়ান ইউনিভার্সিটির যারা ইউজি ফার্স্ট সেমিস্টার ক্যান্ডিডেট, ফার্স্ট সেমিস্টার যারা নতুন ঢুকেছে এনইপির ব্যাচ, তাদের জন্য অনেকটাই তোমাদের এক্সামে তো দেরি হয়েইছে, তবে এই এক্সামটা তোমাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর একটা বড় এক্সাম বলতে পারো, ইউনিভার্সিটির এক্সাম। ইউনিভার্সিটি পরীক্ষা তোমরা ফার্স্ট টাইম দিতে চলেছো কলেজে ওঠার পর, ফার্স্ট সেমিস্টারে ওঠার পর তোমরা এই প্রথম কিন্তু ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চলেছো। তো মোটামুটি একটা তোমাদের ইনস্ট্রাকশন একটা দিয়েছিলাম যে মোটামুটি কি কি তোমরা নিয়ে ঢুকতে পারবে এক্সাম হলে বা কি কি করতে পারবে, সমস্ত কিছুই কিন্তু আমি বলেছিলাম। কিন্তু আজকের ভিডিওটা মূলত এই নিয়ে যে তোমরা যে এক্সামটা দিতে চলেছো সেই এক্সামে মোটামুটি অনেকেরই কিন্তু প্রিপারেশন খুব একটা ভালো নেই, যেহেতু একটা প্রবলেমের মধ্যে দিয়ে তোমরা গেছো। ফার্স্ট সেমিস্টার হতে না হতে আবার ফার্স্ট সেমিস্টারের এক্সাম না হয়ে তোমাদের আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা পড়া শুরু করে দিতে হয়েছিল। তো সেই কারণে কিন্তু একটা চাপের মধ্যে দিয়ে তোমরা গেছো। তো সেই কারণে অনেকের প্রিপারেশন কিন্তু ভালো হয়নি। তো এই ক্ষেত্রে অনেকের ব্যাক পাবারও সম্ভাবনা কিন্তু গ্রো করেছে। বা ধরো অনেকেই হয়তো জানতে চাইছো যে এক্সামের যে পাসিং মার্কস, সেই পাসিং মার্কস কত, বা অনেকেই জানতে চাইছো যে এক্সামে যাতে আমাদের ব্যাক না আসে, আমরা যাতে ভালোভাবে এক্সামটা দিয়ে ক্লিয়ার করে চলে যেতে পারি, খুব একটা ভালো প্রিপারেশন না থাকলেও যাতে আমরা অন্তত এই সেমিস্টারটা অন্তত পরীক্ষাটা দিয়ে ক্লিয়ার করে সেকেন্ড সেমিস্টারে চলে যেতে পারি, সেকেন্ড সেমিস্টার থেকে আবার ভালো করে পড়ে বা প্রিপারেশন নিয়ে তোমরা এক্সামটা দেবে ভালো করে। তো তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটা বানানো। তো এবার শুরু করা যাক। তোমাদের যে পাসিং মার্কস সেটা নিয়ে আগে প্রথমে বলি, তারপর তোমরা কিভাবে যাদের প্রিপারেশন ঠিকঠাক হয়ে নেই তারা কিভাবে যে এই সেমিস্টারটাকে ক্লিয়ার করবে তার একটা টিপস আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলি, পাসিং মার্কস কিন্তু এনইপি হোক যাই হোক, বারডোয়ান ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী পাসিং মার্কস কিন্তু 35% আউট অফ তোমাদের যে 75 মার্কস, 40 নম্বরের কারোর পরীক্ষা হতে পারে বা তোমার 60 নাম্বারের পরীক্ষা হতে পারে, 40 বা 60 যাই হোক না কেন, তোমাদের অল ওভার যে মার্কস সেটা কিন্তু 75, ইন্টারনাল, প্র্যাকটিক্যাল, অ্যাটেন্ডেন্স অ্যান্ড থিওরি, এই সমস্তটা নিয়ে তোমাদের অল ওভার টোটাল মার্কস হচ্ছে 75 পার পেপার। এবার মেজর মাইনর যে পেপারগুলো রয়েছে, তো সেই পেপারগুলোতে টোটাল মার্কস হচ্ছে 75। আশা করছি বুঝতে পেরেছো। এরপর এই 75-এর মধ্যে তোমাদের 35% করলে দাঁড়ায় ওই 27 মতো, 27.5 বা এরকম মোটামুটি দাঁড়াচ্ছে। তোমরা যদি একটা সেমিস্টারে অল ওভার মার্কসের মধ্যে 75-এর মধ্যে যদি ইন্টারনালে থাকে 10 মার্কস, প্র্যাকটিক্যালে থাকে 20 মার্কস 20, আর অ্যাটেন্ডেন্সে থাকে 5 মার্কস, এইদিকে 5 নাম্বার অ্যাড হলো, আর সাথে তোমাদের যে থিওরি সেটাতে যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে 40 মার্কস থাকবে, আর যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের সেই প্র্যাকটিক্যাল মার্কস যেটা 20 মার্কস আমি বললাম প্র্যাকটিক্যালের, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল না হয়ে সেই মার্কসটাও থিওরিতে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ 60 মার্কসের থিওরি এক্সাম, রিটেন এক্সাম তোমাদের দিতে হবে। তো এই ক্ষেত্রে সমস্তটা মিলিয়ে কিন্তু 27.5 যদি তোমরা করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাস করবে। এবার অনেকে বলবে আমরা যদি তাহলে কিছু লিখেই না আসি, তাহলেও তো হিসাব অনুযায়ী এদিকে দেখো 10 প্লাস 20, এদিকে এমনিতেই তোমাদের 30 হয়ে গেল, প্লাস 5 35, অর্থাৎ 27 যদি আমি পাস বলে থাকি, 35 তো তোমার রিটেন পরীক্ষা না দিয়েই তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কিভাবে সেটা সম্ভব, অনেকেই প্রশ্ন করে, এটা স্বাভাবিক প্রশ্ন। তো একদম এটা একটু বোঝার জিনিস আছে যে অনেকে তোমরা এক্সপিরিয়েন্স করেও থাকবে যারা সিনিয়র ক্যান্ডিডেট, যে এইরকম কিন্তু অবশ্যই তোমরা ফাঁকা খাতা যদি জমা দিয়ে চলে আসো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ব্যাকই পাবে। এবার তোমাদের খাতাটা অবশ্যই ভরিয়ে আসতে হবে, অন্তত 5-10 মার্কসও যদি কেউ করে আসতে পারো তাহলেও কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। অ্যাটেন্ডটা তোমাদের অন্তত করতে হবে, নাম, রোল, এইগুলোকে ঠিকঠাক পারফেক্টলি তোমাদের ফিল আপ করতে হবে। এবার হ্যাঁ, অনেকেই আছে যারা বলবে যে এরকম আর হয় নাকি, আমি আগেও এরকম কমেন্ট ফেস করেছি, আমি সমস্ত সেমিস্টারের জন্যই বানাই, এর আগেও বানিয়েছি ভিডিও। তো তারা পরে হয়তো বুঝেছে যে হ্যাঁ, যখন তারা রেজাল্টটা পেয়েছে, আনএক্সপেক্টেড রেজাল্ট একটা পেয়েছে, পাস করে গেছে, তখন তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ দাদা তাহলে ঠিকই বলেছিল।
তো তোমরাও আশা করি সেটা পরে বুঝতে পারবে যারা এই মুহূর্তে বিশ্বাস করতে পারছো না ব্যাপারটা। এবার তাও তোমাদের মনের মধ্যে অনেকের একটা রিস্ক থেকেই যাচ্ছে যে তাহলে মানে যদি আর কি 5-6 নম্বর করে আসি, বাই চান্স যদি ফেল করে যায়, দাদার ভিডিও শুনে যদি বাই চান্স ফেল করে যায় তখন কি হবে। তো তার জন্য অবশ্যই আমি একটা টিপস দিয়ে রাখছি। সেই ক্ষেত্রে অবশ্যই আমি একটা সেফ লাইন বলে দেবো, সেই সেফ লাইন অর্থাৎ একটা নির্দিষ্ট আমি মার্কস বলে দেবো, সেই মার্কস তোমরা যদি পেয়ে যাও তাহলে তোমাদের চিন্তা করার কোনো দরকারই নেই। তবে সেই মার্কসটা তোমাদের পেতে হবে, সেই মার্কসটা অ্যাটেন্ড করে এসছি মানে পাবোই তার কোনো গ্যারান্টি। আজকে তুমি 20 নম্বর অ্যাটেন্ড করেছো মানে তোমরা 12 নম্বরও পেতে পারো, কিন্তু তোমাদের যে মার্কসটা তুমি পাচ্ছ, আমি যেটা বলছি যে মার্কসটা, সেই মার্কসটা কিন্তু তোমাদের পেতে হবে, তবেই তোমরা একটা সেফ লাইনে থাকবে। ঠিক আছে, রিটেনের ক্ষেত্রে যাদের মনে ভয় আছে এখনো অবধি, তো রিটেনের ক্ষেত্রে যাদের 40 মার্কসের এক্সামের পরীক্ষা, সেই 40 মার্কস যারা এক্সাম দেবে রিটেনে, তাদেরকে আমি সাজেস্ট করব 12 থেকে 14 এই মার্কসটা, বিশেষ করে 14 তুলতে পারলে তো খুবই ভালো হয়। যদি এই রকম একটা তুলতে পারো তাহলে তোমরা সেফ থাকছো, তাতে তোমাদের যে নিয়মই আসুক না কেন তোমরা কিন্তু ব্যাক পাবে না বা ফেল করবে না, এটা কিন্তু তোমাদের পেতে হবে। এটা অ্যাটেন্ড করে এলে হবে না, অ্যাটেন্ড আরও বেশি মার্কস করে আসতে হবে। সেটা তুমি মানে ঘুরিয়ে ফিরিয়ে অ্যাটেন্ড করো বা কি করে করবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে, বা যাই করে করো। তোমাদের অনেক মানে হলের মধ্যে অনেক কিছুই হয় যেটা আমি আর ভিডিওতে বলছি না। আর সাথে 60 মার্কসের যাদের এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে আর একটা মানে তোমাদের মোটামুটি পেতে হচ্ছে ওই 19 থেকে যদি তোমরা 21-এর মধ্যে পেতে পারো, অর্থাৎ 21 পেলে তো খুবই ভালো হয়, একদম সেফ লাইন থাকছো। 60 মার্কসের মধ্যে যদি 19 থেকে 21-এর মধ্যে 19 to 21 যদি পেতে পারো, বাকি তো ইন্টারনাল, প্র্যাকটিক্যাল, অ্যাটেন্ডেন্স সমস্ত কিছু আছেই যাদের আর কি 40 মার্কসের পরীক্ষা। আর যাদের 60 মার্কসের পরীক্ষা তাদের তো ইন্টারনাল অ্যাটেন্ডেন্স মিলিয়েই তোমাদের 15 মার্কস অলরেডি হয়ে থাকছে। বাকি তোমরা ওই এমনিতেই তোমরা যদি 17-18 পেয়ে যাচ্ছ তাহলেই পাস করে যাবে। কিন্তু যারা সেফ লাইনে থাকতে চাইছো যে না আমরা রিটেনেও একটা ভালো মার্কস তুলবো, যাতে রিটেনের ক্ষেত্রেও ফেল করার কোনো ভয় না থাকে, এমনিতেও রিটেনে ফেল হবে না, তোমাদের অল ওভার মার্কস হিসাব করে কিন্তু পাস ফেল করা হয়, ব্যাক দেওয়া হয় সেই হিসাবে। তো তাদের ক্ষেত্রে 19 থেকে 21 যাদের 60 মার্কসের এক্সাম, আর যাদের 40 মার্কসের এক্সাম তারা 12 থেকে 14 তোলার চেষ্টা করো। আর যাদের এসিসি আছে, এইসিসি আছে, তাদের যে টোটাল মার্কস, সেই টোটাল মার্কসের 35% করে রিটার্নের একটা মার্কস হিসাব করে নিও। কিন্তু যদি প্র্যাকটিক্যাল থেকে থাকে তাহলে সেমই নিও, 35% কিন্তু অল ওভারই হিসাব হবে। যাই হোক, তো এটা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। এরপর আমি বলে দিচ্ছি একটা ছোট্ট টিপস। তো টিপসটা কি? টিপসটা হলো এটাই, যারা অ্যাটেন্ড করতে যাচ্ছ এক্সাম কিন্তু মনে ভয় আছে যে হয়তো আমাদের ব্যাক চলে আসতে পারে, বা যারা আর কি মোটামুটি প্রিপারেশন কম তাদের জন্যও বলছি যে ধরো তোমাদের কোনো কিন্তু কোয়েশ্চেন ছেড়ে এসো না, ঠিক আছে, যাই হোক তোমরা ছেড়ে এসো না, তোমাদের ব্যাক আসবে না। তোমরা নাম লেখো, রোল লেখো, ঠিক আছে, অন্তত 5-10 নাম্বার একদম ঠিকঠাক করে আসার চেষ্টা করো। সেটা একটু পড়লেই তোমরা কিন্তু অন্তত 40 বা 60 নাম্বারের মধ্যে তোমরা 5-10 নাম্বার অবশ্যই তোমরা ঠিক করে আসতে পারবে, সাথে শর্ট কোশ্চেন থাকছে। তো মোটামুটি সেই 5-10 নাম্বার ঠিক করে আসার চেষ্টা করো, ঠিক আছে। ধরো কারোর 5-7 নম্বর হয়তো মোটামুটি কষ্ট করে হয়েছে, এবার তারা বাকি যে কোয়েশ্চেন আছে সেগুলো তো অ্যাটেন্ড মানে না করলে অনেকের মধ্যে ভয় আছে যে ফেল করে যেতে পারি। তো আমি সাজেস্ট করবো তোমরা যে 5-7 নাম্বার করে এসছো, যদি তার পরের কোয়েশ্চেনগুলো সেই রিলেটেড হয়, সেই জিনিসটাই তোমরা আমি সাজেস্ট করবো একটু ইন ডিটেলসে লিখে দাও, তাহলে কিন্তু তোমাদের আরও সেটাতে অন্তত অ্যাটেন্ড করার জন্য 1-2 নাম্বার করেও তোমরা পাবে। মানে যেগুলো ব্রড কোশ্চেন আছে বা যেগুলো মোটামুটি মিডিয়াম টাইপ কোশ্চেন আছে সেগুলোতে কিন্তু অন্তত 1-2 নাম্বার করেও পাবে। তাই জন্যে যেটুকু তোমাদের চোখের সামনে রয়েছে, ধরো একটা জিনিস তোমরা পড়ে এসছো এটা কি, কিন্তু কোয়েশ্চেন এসছে একটু অন্য টাইপের, ঠিক আছে, যে এটা টাইপ ব্যাখ্যা করো, তাহলে বা তোমরা পড়ে এসছো টাইপটা পড়ে এসছো কিন্তু ডেফিনেশনটা করা হয়নি, তাহলে ডেফিনেশনের জায়গায় তোমরা টাইপটাই লিখে দাও। তোমরা যেটুকু পড়ে আসছো মানে সেই ওয়ার্ডটা যেন তোমার কোশ্চেনের যে মানে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা যেন সেই অ্যান্সারের মধ্যে থাকে, অন্তত সেইটা দিয়ে কোশ্চেনটা অন্তত অ্যাটেন্ড করো, আমি সাজেস্ট করবো। এটা যাদের প্রিপারেশন হয়ে নেই তাদের জন্য বলছি। এরকম কিন্তু যারা ভালো প্রিপারেশন হয়ে আছে তারা কমেন্ট করতে আসবে না যে এটা কীরকম তুমি সাজেশন দিচ্ছ, তাহলে তো অবশ্যই ব্যাক লেগে যেতে পারে। একদমই যাদের প্রিপারেশন হয়ে নেই এটা তাদের জন্যে কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না, যেটা পেরেছো বা যেটা কমন পেয়েছো, ধরো একটা ওয়ার্ডও যদি কমন থাকে
সেইটা নিয়েই ইন ডিটেলস একটু লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের কোনো ভয় নেই। 5-7 নাম্বারও যদি তোমরা করে আসছো, যদি এই ইন্টারনাল অ্যাটেন্ডেন্স প্র্যাকটিক্যাল এইরকম অল ওভারে যদি তোমরা একটা 27-এর মতো মার্কস তোমরা ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো ভয় থাকবে না। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তো এখন তোমরা পাওনি, রোল নাম্বার বাকি যে জিনিসগুলো তোমাদের ফিল আপ করতে হচ্ছে পেপারের মধ্যে, সেই জিনিসগুলো ঠিকঠাক করে ওপরে দেখে শুনে ফিল আপ করবে। তোমাদের পেপার নেম, তোমাদের রোল নাম্বার, তোমাদের সাবজেক্ট কোড বা সাবজেক্ট মানে পেপার কোড যেগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলো তোমরা ভালো মতো করে ফিল আপ করো। সাথে অন্তত কিছু 7 নাম্বার বা এরকম একদম ঠিকঠাক করে অ্যাটেন্ড করার চেষ্টা করো। অনেকের ক্ষেত্রে সেটা হল ম্যানেজও অনেকে করার চেষ্টা করে, সেটা কিভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। বাকি মানে এবার ধরো যেটুকু তোমরা উঠলো, সেই যে মার্কসটা উঠেছে, যে মার্কসটা ক্যারি করেছো তোমরা, সেখান থেকে ধরো অন্য আর একটা কোশ্চেন, ব্রড কোশ্চেন আছে, তো সেই ব্রড কোশ্চেনে সেই শর্ট কোশ্চেন থেকে তোমরা একটু ইন ডিটেলসে লিখে দাও, তাহলে কিন্তু তোমাদের ফেল করার বা ব্যাক আসার যে চান্স সেটা কিন্তু একেবারেই থাকবে না। আশা করছি বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রকার কনফিউশন এখনও অবধি থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আমি অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দিয়ে সেই কনফিউশনটা তোমাদের দূর করার। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেশন পেতে বা ইউনিভার্সিটি রিলেটেড বা কলেজ রিলেটেড বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।